গুড মর্নিং। মার্কেটে গোটা বিশ্বে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, গোটা বিশ্বের জিডিপি ডাউন ট্রেন দিয়ে চলছে দীর্ঘদিন ধরে। কারণ একটা গোটা বিশ্বে বিভিন্ন দেশে একটা যুদ্ধের গন্ধ চলছে। সেখানেতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ চলছে, ইসরায়েলের সঙ্গে আরও 5টা দেশ যুদ্ধ নতুন করে শুরু করেছে। কাজেই গোটা বিশ্বেতে জিডিপি ডাউন ট্রেনের দিকে আছে, জিডিপি আপ ট্রেন নেই। ওই জন্যে গোল্ড আপ ট্রেন হয়ে যাচ্ছে। কারণ যখন জিডিপি ডাউন ট্রেন থাকে দেখেছি সমীক্ষাতে যে গোল্ড আপ ট্রেন থাকে। তো মার্কেটে এখন বলবো যে খুব একটা ইনভেস্ট না করাই উচিত। কারণ এই মার্কেটটা স্থিতি হতে আগে স্বাভাবিক হোক গোটা বিশ্বের শান্তি শৃঙ্খলা, তারপরে মার্কেট ইনভেস্ট করাটা উচিত। কেন মার্কেটে এখন কী হবে না হবে, হিংসা প্রতিহিংসার মধ্যে যুদ্ধ বাড়বে কি কমবে তো বোঝা যাচ্ছে না। কাজে আমি বলবো এখানেতে শর্ট ট্রেডিং করুন, অল্প টাইমেতে কেনাবেচা করে প্রফিট বুক করে থাকুন। আমাদের ইন্ডিয়াতে আম্বানি গোষ্ঠীর অনেক শেয়ার অনেক লসে রান করছে। তো আমি বলবো যে এখন হোল্ডিং না করাই উচিত যারা ইনভেস্টার। আর যারা ট্রেডার তারা প্রতিদিন নিয়মিত কামিয়ে নাও, এই তাদের সারা জীবনই মোকা থাকবে। যারা ট্রেডার আছো তাদের মোকাটা সারা জীবনই থাকবে। তারা চাইলে 5 মিনিটের চার্ট, 1 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্ট, আধ ঘন্টার চার্ট, ডে ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেল অ্যানালিসিস করে নিয়মিত একটা তোমরা প্রফিট বুক করে নাও। আর যারা ইনভেস্টার আছো তাদেরকে একটু মানে সতর্ক থাকতে বলবো এই কারণে, মানে মার্কেট তো বলা যাচ্ছে না যুদ্ধ আগিয়ে যাবে না পিছিয়ে যাবে, বলা মুশকিল আছে। মানে যে হারে হিংসা প্রতিহিংসা চলছে তাতে মনে হয় যুদ্ধ থামার খুব একটা আশঙ্কা নেই, মানে বেড়েই যাবে। কাজেই মার্কেট কোন দিকে যাবে, কি হবে, অর্থনৈতিক অবস্থা কেমন পরিস্থিতি থাকবে সেটা বলা মুশকিল। এই জন্য যারা ইনভেস্টার তাদেরকে একটু ওয়েট করা উচিত। আর যারা ট্রেডার আছো তারা প্রতিদিন ট্রেড করে যাও। তারা চাইলে 10-20 হাজার টাকা নিয়ে কিনতে থাকেন, সুন্দরভাবে মার্কেট বুঝে আরামসে দিনে দুগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করে নিতে পারবে। তো মার্কেট তোমাকে মানে আগে ওয়াচ করে নিতে হবে যে মার্কেটটা আজকে সকাল দিয়ে কেমন ছিল, বিকেল দিয়ে কেমন ছিল, সিডনি সেশনে কেমন থাকছে, নিউ ইয়র্ক সেশনে কেমন থাকছে, লন্ডন সেশনে কেমন থাকছে। তার উপর ডিপেন্ড করে সেটাকে একদিন দুদিন ভেরিফাই করার পর তারপরের দিনে তুমি ওখান থেকে একটা মোকা লাগাতে পারো যে বাই থাকলে বাই, সেল থাকলে সেল। তোমাকে নিজেকে মার্কেটের চরিত্র বুঝে ট্রেড করে বেরিয়ে যেতে হবে। কোনো কাউরির এক্সপিরিয়েন্স না নিয়ে তোমার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মার্কেটে ট্রেড করো, দেখো তুমি একটা ভালো মুনাফা করতে পারবে। আর যখনই তোমার ফান্ড দুগুণ 1 গুণ হয়ে যাবে তখন ফান্ডটাকে উইথড্র করে নিয়ে তুমি পোর্টফোলিও বানিয়ে নাও। ইন্ডিয়া ব্যাংকে পোর্টফোলিও বানাতে পারো, তুমি ইন্ডিয়া শেয়ার মার্কেটও এসআইপি, মিউচুয়াল ফান্ড, পিএমএস বানিয়ে রাখতে পারো। তো প্রফিট প্রতিদিন তুমি উইথড্র করো এবং পোর্টফোলিও বানিয়ে রাখো। যত দিন যাচ্ছে তত তো বেকারত্ব বেড়েই চলছে। এখন 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা নিয়ে বিজনেস করবে ভাবছে, কি বিজনেস করবে? তো ঘর ভাড়ায় আছে মাসে 10-20 হাজার টাকা। অনেক সিস্টেম আছে, সেখানে জিএসটি লাগাবে, তোমার ট্রেড লাইসেন্স আছে, কর্মচারী রাখতে হবে, ডিপোজিট করতে হবে, অনেক ব্যাপার আছে। সেটা অনেক সময় সাপেক্ষ, অনেক কিছু ফর্মালিটি মানতে হবে। কাজে আমি বলবো এই মার্কেটে এমন একটা মার্কেট, এই মার্কেটে তুমি এই শেয়ার মার্কেট, এই শেয়ার মার্কেট অনেক বড় সাম্রাজ্য, বহুত বড় সাম্রাজ্য। প্রত্যেকটা দেশের জিডিপি শেয়ার মার্কেটের উপর, ব্যবসা বাণিজ্য শেয়ার মার্কেটের উপর অনেকটা টিকে আছে, অনেকটা মানে 100%-এর মধ্যে 90% টিকে আছে। এই মার্কেট না থাকলে মানে দেশের অর্থনৈতিক চাঙ্গা থাকাটা দুষ্কর ব্যাপার। কাজেই আমি বলবো যে এই মার্কেটে কাজ শিখে, শেয়ার ট্রেডিং শিখে, তুমি ইনভেস্ট না ট্রেডার সেটাকে চয়েস করে, তুমি যদি ইনভেস্টার হও, তোমার যদি টাকা পয়সা থাকে প্রচুর পরিমাণে, তুমি ইনভেস্ট করে দাও। ভালো শেয়ার নিচে নেমে গেছে কোনো কারণে, তখন তুমি তাকে বাই করে রেখে দাও, হোল্ডিং করে দাও, একটা প্রফিট পেয়ে যাবে, ভালো রকম প্রফিট পেয়ে যাবে। আর যাদের অল্প পুঁজি আছে তাদেরকে বলবো ট্রেডিং শিখে প্রতিদিন ট্রেডিং করো। একটা পুকুরের যেমন ভাগ কিনে রাখা, যখন পুকুরের মাছ ধরা হবে তখন তুমি একটা ভালো ভাগ পাবে। আর ওই পুকুরেতে কেউ আছে কিছু পয়সা দিয়ে বুক করলো যে আমি মাছ ধরবো ছিপে করে, তারা হচ্ছে ট্রেডার। তো তারা ওই ছিপে করে মাছ ধরতে যেমন চারা দিবে, যেমন বুদ্ধি অ্যাপ্লাই করবে, মাছের সঙ্গে চালাকি বুদ্ধি করতে পারবে, তবে সে প্রতিদিন মাছ তুলে নিতে পারবে। ঠিক সেরকম তুমি ট্রেডার না তুমি ইনভেস্টার সেটা ঠিক করো। যদি অনেক পরিমাণে তোমার হিউজ ইনভেস্ট করার ক্ষমতা থাকে, তুমি ইনভেস্ট করে দাও। ভালো ক্রিপ্টো কারেন্সি আছে, ভালো ইন্ডিয়া মার্কেটে ট্রেডিং যে শেয়ার স্ক্রিপ্ট আছে, সে সমস্ত স্ক্রিপ্টকে তুমি হোল্ডিং করে রেখে দাও। আর যদি ট্রেড করতে চাও, আমি বলবো ট্রেডার হচ্ছে এমন একটা জায়গা, ট্রেড তুমি চাইলে সারা দিনেতে মানে 1 লাখ টাকা বানিয়ে দিতে পারবে সেটাকে 40,000, 30,000, 20,000 সম্ভব এখানেতে, অসম্ভব কিছু নেই। কিন্তু মার্কেট তোমাকে শিখতে হবে, বুঝতে হবে যে কোন সময় বাই হচ্ছে, কোন সময় সেল হচ্ছে, কখন আমি এন্ট্রি হব, কখন আমি এক্সিট হব, কতটা আমি এক্সিট করার জন্য কোন জায়গায় এক্সিট মানে কতটা প্রফিট বুক করব, সেই সব জায়গাগুলো তোমাকে চয়েস করে তোমাকে এখান থেকে ইনকাম করতে হবে। আর পৃথিবীতে কি বিজনেস আছে ঘরে বসে ঠান্ডা ঘরে ফ্যামিলির সঙ্গে থেকে, এই বিজনেসটা ইনকাম করাটা খুব সহজ। আমি তো দেখলাম এখানে ইনকাম করাটা সহজ। আর তাছাড়া আর কি আছে বিজনেস? অনেকেই ভয় পাচ্ছে ট্রেডিং শিখে লস হয়ে যাবে, ট্রেডিং এতে আমার অনেক টাকা লস হয়ে গেলে আমি তখন মানে পরিস্থিতিটা কন্ট্রোল করব কি করে।
আমি বলবো তাছাড়া কি বিজনেস করবে পৃথিবীতে? ট্রেডিং সেক্টর এমন একটা জায়গা, তুমি কোনো বিজনেস করবে, তুমি একটা ধরো সারের ডিস্ট্রিবিউটার নিচ্ছ, কি তুমি কোনো সিমেন্টের ডিস্ট্রিবিউটার নিচ্ছ, কি রডের ডিস্ট্রিবিউটার নিচ্ছ, সেখানে তোমাকে পাবলিককে আসতে হবে। কাজে এখানে তোমার তো কোনো গোডাউন লাগবে না, এখানে তোমাকে কোনো কাস্টমার লাগবে না, এখানে কাস্টমার মানে তুমি নিজেই। এখানে তো তোমাকে শুধু ঠিক করতে হবে কোন এক্সচেঞ্জে কোন শেয়ার বাড়ছে কোন শেয়ার কমছে। যখন বাড়ছে তুমি তাকে বাই কল করে যাও, যখন কমছে তখন তুমি তাকে সেল করে যাও। সেখান থেকে তোমার খুশি মতো একটা প্রফিট বুক করে নাও, সেটাকে উইথড্র করে ভালো জায়গায় আবার পোর্টফোলিও বানাও। গোটা বিশ্বে একটা যুদ্ধর আবহাওয়াতে গোটা বিশ্বের জিডিপি ডাউন টেন দিকে আছে। দেখা যাক কখন স্বাভাবিক হয়। সবাই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। যুদ্ধ তো কোনো মতেই ভালো নয়, মানুষ তো থাকবে 60 বছর 70 বছর, এর মধ্যে যদি লড়াই করে নিজের জীবনটাকে যদি বেঁচে থাকার জন্য লড়াই করা, তাহলে তো মহা মুশকিল। মানুষ এখন বেঁচে থাকার জন্য ইনকাম করে, তার প্রজন্মকে ডেভেলপমেন্ট করার জন্য ইনকাম করছে এখন। অনেকে আবার অসৎ বিলাসিতা করার জন্য আছে, তা সত্ত্বেও অসৎ বিলাসিতা করার জন্য ইনকাম করছে, অসৎভাবে ইনকাম করছে, তারা তো টিকবে না। কোনো না কোনো সময় তাদেরকে আবার সব ফেরত দিতে হবে, কারো কাছে ফেরত তাকে দিতেই হবে। পৃথিবীতে অনেক চিটিংবাজি কোম্পানি, অনেক চিটফান্ড ছেলেমেয়েরা মানে ট্যাপে ফেলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ট্রেডিং ইনভেস্ট করিয়ে তাকে লস করে দিচ্ছে। আমি বলবো তোমার ডিমেট অ্যাকাউন্ট তুমি নিজে কন্ট্রোল করবে, কাউকে দিবে না। তুমি কাজ শিখে যাওয়ার পরে এখানে তুমি নিজে ট্রেডিং করবে, নিজে প্রফিট করবে, সেখানে তোমার লস গেলেও তুমি শিখতে পারবে। কারণ আমি এটাই বলবো যে অনেকে আছে কাউকে দিয়ে দিল $5-60, সে বললো যা ইনকাম করবো তার 50% আমি নেবো, 50% আপনাকে দেবো। ওই সব চক্করে যেও না। যদি সে ইনকাম করতে পারবে তাহলে সে ট্রেডিং করে ইনকাম করছে না কেন, সে তোমার পয়সা নিচ্ছে কেন? কাজে কোনো কাউকে এইভাবে বিশ্বাস করবে না। ট্রেডিং শিখো, তুমি নলেজ বাড়াও, তুমি চাইলে বড় বড় ট্রেডার থেকে বেশি ইনকাম করতে পারবে। আমার কাছে শিখে আমার থেকে অনেক প্রচুর ইনকাম করছে, এমন অনেক আছে, অনেকে আছে প্রচুর প্রচুর যারা ট্রেডিং শিখেছে। আমি যাদের কাছে সে আমাকে আবার উল্টে শিখচ্ছে যে দাদা এখান থেকে গোল্ড কনফার্ম সেল হবে। হ্যাঁ আমি বুঝতে পারছি সেল হবে, কিন্তু সে এতটা অ্যানালাইসিস করেছে মার্কেটকে, মার্কেটের চরিত্র সম্বন্ধে এত নলেজ করেছে, সে এক্সপার্ট হয়ে গেছে। না হওয়ার কিছুই না। আজকে বড় বড় যারা বিগিনার বিজনেসম্যান, যাদেরকে বিজনেস শিখিয়েছে, তারা হয়তো তাদের জায়গায় পৌঁছতে পারে না, কিন্তু তারা তো পৌঁছে গেছে। একটা ভালো টিচার, সে ভালো টিউশনি পড়িয়ে তাদেরকে মানে স্কুলে পড়িয়ে টিউশনি পড়িয়ে তাকে প্রিপারেশন দিয়ে এডুকেশন পারচেস করেছে। তো দেখা গেল সেই ছাত্রটা আজকে আইএস আইপিএস হচ্ছে, কিন্তু সেই টিচারের ছেলে মেয়ে তো আইএস আইপিএস হচ্ছে না। তা এটাই দেখা যাচ্ছে, তা সে নিজের ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করেছে, সে বুদ্ধি অ্যাপ্লাই করেছে, কোন জায়গায় এটাকে ডেভেলপ করলে আমি উন্নতি করব, সেসব জিনিসকে সিস্টেমেট করে সে আগিয়ে গেছে। বর্তমান তো ডিজিটাল যুগ, এখন মানুষ মানে আগামী দিনে তো আমার মনে হয় না যেন কোনো কিছু মানুষ পরিচালনা করবে, সব এআই পরিচালনা করবে। আজকে ডক্টর ডক্টর অপারেশন করতে যাচ্ছে, একবার তোর মাল খেয়ে নিচ্ছে, সেখানে ডক্টর ভুলভাল অপারেশন করে দিচ্ছে, এখানে এআই অপারেশন করবে, এতে ভুলভাল থাকবে, এআই তো আর মত খাবে না। আজকে এআই টিচার অলরেডি কেরলে চালু হয়ে গেছে। আমাদের ইন্ডিয়াতে যে এআই টিচার থাকবে, সেই টিচার দেখবে যে ক্লাস করাবে সে প্রত্যেকটা ছেলে পড়তে বাধ্য। এখানে তো এমন একটা সিস্টেম করে দেবে, কাউকে বাধ্যতামূলক প্রেশার দিয়ে মাত দিয়ে চলবে, অটোমেটিক পড়বে সে। সে ক্লাসের মধ্যে ঢুকতেই পারবে না, তার যদি পড়াশোনা না ব্রেনের মধ্যে না থাকে, সে এক্সাম দিতেই পারবে না। তো এআই সিস্টেম চলে আসছে আগামী দিনেতে, গোটা বিশ্বকে এআই কন্ট্রোল করবে। এখানেতে কি হবে, মানুষ কর্মহীন হয়ে পড়বে ঠিকই, কিন্তু মানে 2 নম্বরই চিটিংবাজি এগুলো সব বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে অলরেডি। এই বর্ডারেতে বিএসএফ মরবে না, একটা বিএসএফ মরলে ইন্ডিয়া গভর্নমেন্ট অনেক টাকা খরচা, অনেক লস। সেখানেতে রোবট ফোর্স ডিউটি করবে, অলরেডি অনেক দেশে রোবট ফোর্স বেরিয়ে গেছে, ডিউটি করছে, বাড়িতে পাহারা দিচ্ছে সিকিউরিটি রোবট। সে রোবটের কাছে আইডি প্রুফ এন্ট্রি করলে তবে সে রোবট অ্যাপ্রুভ করবে বাড়িতে এন্ট্রি হওয়ার জন্য, নাহলে তাকে সরিয়ে দেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সেই সিস্টেম আসার জন্য গোটা বিশ্বেতে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়বে, অলরেডি কর্মহীন শুরু হয়ে গেছে। যেখানে 25টা মানুষ কাজ করতো, সেখানে একটা রোবট একাই কমপ্লিট করে ফেলছে। ডক্টরও থাকবে না আগামী দিনেতে। একটা হসপিটাল বানাবে, সেখানে এআই ডক্টর অপারেশন করবে, পুরো মাথা ট্রান্সফার করে দেবে, পুরো বডিকে একটা বডিতে জুড়ে দেবে। শুরু হয়ে গেছে অলরেডি। কৃত্রিম কিডনি বেরিয়ে গেছে, মানুষের শরীরে 2টো কিডনি আছে, আবার একটা কিডনি এন্ট্রি হয়ে যাবে, তখন মানুষের রোগজ্বালা কম হবে, ডাক্তার থাকবে না, হসপিটাল থাকবে না। কাজে বিজ্ঞান উন্নত, দিনের পর দিন বিজ্ঞান রিসার্চ চালাচ্ছে যে কিভাবে মানুষকে দীর্ঘজীবী বাঁচিয়ে রাখা যায়, কিভাবে কম টাইমে কম খরচে কোন জিনিস কাজে লাগানো যায়। কাজে আমি বলবো কর্মহীন যেহেতু হয়ে পড়ছে, তোমরা 50 বছর 60 বছর 70 বছর বাঁচবে, গ্যারান্টি তো কিছু নেই কত বছর পৃথিবী থাকবে। বেঁচে থাকতে গেলে তোমার অর্থ দরকার। একটা কথাই বলা আছে না, পৃথিবীতে সেই ব্যক্তি বড় লোক মানে ধনী ব্যক্তি যার শরীর থাকে সুস্থ আর মনে থাকে আনন্দ। যে মনে যদি আনন্দ না থাকে, শরীর সুস্থ থেকেও লাভ নেই, আফসোস লাগবে। তাই সর্বপ্রথম শরীর সুস্থ থাকা দরকার আছে। গোটা পৃথিবীকে দেখতে হবে, জানতে পারবে, সবাইকে সাহায্য করতে পারবে, হেল্প করতে পারবে। তাই পৃথিবীতে সেই ব্যক্তি বড় লোক যার শরীর থাকে সুস্থ আর মনে থাকে আনন্দ, তবেই সে
খুশি। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার এই চ্যানেল ফলো করুন।